ঠিক একইভাবে দৌড়িয়ে গিয়েছিলাম যখন সে আমাকে বলল যে, "আসিফ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ও বিয়ে করতে চাই না। তুমি আসো, আমাকে নিয়ে যাও। আমরা পালায় যাবো।" ঠিক একইভাবে তার ভাইয়ের সাথে আমার ঝামেলা হয়। আমি ওনাকে একটা ধাক্কা দেই। শালাই তো আমার গলা চিপটা মাইরেই ফেলতো, কিন্তু মারে নাই, ভালো আছে। এবং ঠিক একইভাবে আমি তার বিয়ের গেটে দাঁড়াইছিলাম, ভিতরে প্রবেশ করতে দেয় নাই, কারণ জানে আমি ছাত্রদল করি, আমার অনেক ক্ষমতা। ঠিক একইভাবে তার পরিবারের সদস্যরা আমাকে ঘিরে রাখে। আমি বাস্তবতা মেনে নিলাম, যেমনটা মেনে নিতে হয়েছিল আওয়ামী লীগকে। আমি আমার লাভ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার রিলেশন ছিল 2025 সালের জানুয়ারি মাসের দিকে, খুব কম সময়ের জন্য। তো বিয়ের আগে এই ঘটনাগুলো ঘটে। বর্তমানে আমি তার চেহারা ভুলে গেছি, তার ভয়েস ভুলে গেছি, তার স্টাইল, সে কীভাবে কথা বলতো, সব কিছু ভুলে গেছি। কারণ তার কোনো ছবি আমার কাছে নাই, আমি সব ডিলিট করে দিয়েছিলাম, চ্যাট সব কিছু। ও সব জায়গা থেকে ব্লক করে দিছিল। আমি যখন বুঝতে পারি যে সব কিছু ইটস ওভার, তখনই আমি সব কিছু ডিলিট করে দিই আর কি, যেটা ভালো সিদ্ধান্ত ছিল। কিন্তু এখন যখন রাত্রে 1টা-2টার দিকে আমি ঘুমাই না, আমার রুটিন একটু চেঞ্জ হয়েছে। আমি দুপুরে ঘুমানোর কারণে রাত্রে ঘুমাইতে একটু দেরি হয়, 3টা-4টা বাইজা যায়, হ্যাঁ। তো মাঝে মাঝে যখন রিলস স্ক্রল করি, টিকটক ভিডিও দেখি, তখন ইমোশনাল গান শুনলে তার কথা মনে পড়ে। এখন তার কোন কথা মনে পড়ে ওইটা মনে পড়ে না, কিন্তু তার কথা মনে পড়ে। এই জায়গায় একটু মানে কেমন জানি লাগে, হ্যাঁ। আমি চিন্তা করি যে ও কি আমার কথা আসলে মনে করে। যখন চিন্তা করি যে না, মনে করে না, তখন খুব খারাপ লাগে। কিন্তু মনে করার কথা, হ্যাঁ। কিন্তু মনে করলে তো মেসেজ দিত, দেয় না। পরে আবার নিজেকে জিজ্ঞেস করি যে আমিও তো মনে করি, আমি কি ওর মেসেজ দিই না। সো ইটস কাইন্ড অফ প্যাডামিক লাইক পলাশ ভাই বলছিল না, প্যাডামিক লাভ। সো দ্যাটস দ্য স্টোরি। টাটা, গুড বাই। এখন বাজে রাত 3টা, বাই দ্য ওয়ে।